যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর বাংলাদেশ, ভারত সহ ৬০টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। তাদের দাবি, এসব দেশের অর্থনীতি জোরপূর্বক শ্রম দিয়ে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে এবং সেই নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এই প্রস্তাব প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়েতামালা, মালয়েশিয়া, তাইওয়ান, যুক্তরাজ্য ও ইকুয়েডর সহ ১৫টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হতে পারে। অন্যদিকে তালিকাভুক্ত বাকি ৪৫টি দেশের পণ্যের উপর ১২.৫% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআই এর দাবি, সংশ্লিষ্ট দেশগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এর ফলে মার্কিন শ্রমিকরা বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কিছু নির্দিষ্ট পোশাক ও বস্ত্র পণ্যের ক্ষেত্রে সীমিত পরিমাণে কম শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ রাখার প্রস্তাবও দিয়েছে ইউএসটিআর, যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে ট্রাম্প প্রশাসনের আরোপিত সাময়িক শুল্ক ব্যবস্থার মেয়াদ আগামী ২৪ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। সানি আহমেদ, নাগরিক।